আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জান্নাতি আক্তার জুথি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি আমার বাবার বাড়িতে গত 3 মাস ধরে আসতে পারিনি যে কোনো সমস্যার কারণে। তো সমস্যাটি আমার সমাধান হয়েছে, ব্যস্ততাও আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। আমার বাবার বাড়িতে গিয়ে আমার কিভাবে দিন কাটে, কিভাবে আমি ওখানে থাকি আর কি কি করি তা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার বাবার বাড়িতে যাইতে পুরো 1.5 ঘন্টা লাগে। তো আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। আমার এখানে তিনটা গাড়ি চেঞ্জ করা লাগে। প্রথমে এক জায়গায় নামবো, তারপরে আরেক জায়গাতে যা ওঠা লাগে, তারপরে এভাবে 3 জায়গায় আমাকে চেঞ্জ করা লাগে। তো আমি আমার বাবার বাড়ির কাছাকাছি এসেছি। আমার বাবার বাড়ির এখানে একটা ফিলিং স্টেশন দেখতেই পাচ্ছেন। তারপরে আমাদের এলাকায় আমি ঢুকবো। এই যে দেখুন, আমার এলাকায় আমি ঢুকে পড়েছি। এখানে আমাদের ধান কাটাকাটিও শুরু হয়ে গেছে। সবাই ধান কাটাকাটি নিয়ে এখন ব্যস্ত। কিছু কিছু ধান এখনো কাটা হয়নি, তবে প্রায় ধানই কাটা হয়ে গেছে। তো দেখতে পারছেন আমাদের রাস্তাটি হচ্ছে নির্জন রাস্তা। জমির মাঝখান দিয়ে আমাদের এই রাস্তাটি দেওয়া হয়েছে। কত সুন্দর আমাদের এই রাস্তাটি, দেখতেই পাচ্ছেন। আমাদের জায়গাটি দেখতে কিন্তু অনেক সুন্দর। সামনে আমাদের মাদ্রাসা, এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। এটাকে দাখিল মাদ্রাসা বলা হয়, দেখতেই পাচ্ছেন। তো আমি আমার বাড়ির সামনে এসে গেছি। আমার বাড়িতে যাইতে সামনে একটু বাজার পড়ে। এই বাজারটা পার হলেই আমাদের বাড়ি। তো সবাই দেখতে থাকুন। আমি আমার বাবার বাড়ির এখানে এসেছি। তো বাজারেও আমি এসে পৌঁছাইছি। এখন আমি নামবো, আমার বাড়িতে চলে আসছি। তো আমি এখন নামবো। দেখতেই পাচ্ছেন বাজারটা আমি পার হলাম। তো এখন আমি নেমে পড়বো। কাছাকাছি আমি আসছি। তো বন্ধুরা এরকম বন্ধুরা, আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। আমার মা আমার জন্য রাস্তায় অপেক্ষায় করতেছে আমাদের জন্য। এই যে আমি আমার বাড়িতে ঢুকে পড়লাম। দেখুন আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি এটা। তো দেখতেই পাচ্ছেন, এই যে আমার বাবার বাড়িতে কতগুলো আমি এখন আমাদের মার আঙ্গিনায় গোয়াল ঘরে গরু দেখতেছি। দেখেন কতগুলো গরু আমার মার। এই যে আমার এটা বাবার বাড়ি। আমার ভাই কিন্তু এখানে থাকে না, বাড়িতে আমার মা আর আমার বাবাই থাকে। আমার ভাই আছে একটা, তো আমার ভাই বাহিরে থাকে, মালয়েশিয়ায় থাকে। তো আমার মা আর বাবাই খালি বাড়িতে থাকে, আর কেউ থাকে না। এই যে পাখিগুলো দেখতেছেন, এই পাখিগুলো আমার ভাই অর্ডার করে পাঠিয়ে দিয়েছে। তো আমার মা বাবা এগুলোই দেখাশোনা করে, আর বাড়িতে জমাজমি দেখাশোনা করে আমার মা বাবা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের পরিবারটা। আমাদের পরিবারটা কিন্তু খুবই ছোট। এই যে এটা আমার ভাইয়ের ঘর। কোনো কিছু এখনো করা হয়নি, কারণ আমার ভাই থাকে না। তো আমরা কোনো কিছুই করি নাই। তারপরে দেখুন আমাদের পরিবার ছোট, আমাদের ফ্যামিলি সবাই ভালো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছোট ফ্যামিলি অনেক সুখী। দেখতেই পাচ্ছেন আমাদের এভাবে কার ফ্যামিলি ছোট বা কার ফ্যামিলিতে কে কীরকম তা আমাকে কমেন্টে করে জানাবেন। আর আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা সবাই একসঙ্গে হাসি খুশিভাবে থাকতে পারি। আমার মা মেলাগুলো মুরগি হয়েছে। দেখুন মুরগিগুলো কিন্তু অনেক বড় বড়। এর মধ্যে দেখুন কত সুন্দর 2টি বড় মুরগি দেখা যাচ্ছে।
আমার মেয়ে বাড়িতে এসে তার নানুকে দেখতে না পেরে সে তার নানুর খোঁজে যাচ্ছে মাঠে। দেখুন আমার বাবা মাঠে কাজ করতেছে আমাদের জমিতে। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে অনেক তাড়াতাড়ি যাচ্ছে তার নানুর খোঁজে। এটাই হচ্ছে নানু আর নাতনিদের ভালোবাসা। প্রত্যেকটা ঘরে যেমন এরকম ভালোবাসা থাকে। তো বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবেই থাকতে পারি। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েকে আমি মানুষের মতন মানুষ করতে পারি, বড় হয়ে যেন ওকে আদব শেখাইতে পারি আমি। সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আমি অনেক আশাবাদী। আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।